ফ্রাইগুলো সাইজ ভালো। আর একটা কি, এদের মাইসোর পাকটা না বেস্ট হয়, বেস্ট। বাঙালি তুমি সেরা, এনার্জিও আছে সবার। শুভ নববর্ষ সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো তোমরা, আর নববর্ষের প্রচুর মজা করছো। আমার তো সেরকম মজা বলতে একটু বাইরে ঘোরা, একটু খাওয়া দাওয়া ভালো। তো এখন আছি আমরা রমণীতে। আমি আগেও রমণী এসেছি। রমণী বলতে আরসিটিসিটার ভেতরেই এখন রমণী রয়েছে। আর খুব সুন্দর, মানে এখানের ভেতরের পরিবেশও খুব সুন্দর, বাইরেটা তো সুন্দরই, সবটাই সুন্দর। আর এখানে স্পেশালিটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড। তবে আজকে আমার প্ল্যান আছে সেটা হচ্ছে একটু বুফে খেতে যাওয়ার, বাঙালি বুফে। সেটা কোথায় যাব সেটা এখন আপাতত বলছি না, কারণ আমি নিজেও শিওর নয়। আর এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে আমার চ্যানেলে আরও। তো দেখতে থাকো ভিডিওটা। আশা করি এই ভিডিওটাও সবার খুব ভালো লাগবে। আর আরেকবার সবাইকে শুভ নববর্ষ। যারা আরসিটিসি চেনো তারা তো জানবেই, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, নিউ আলিপুরেতে রয়েছে আরসিটিসি, আর ওর ভেতরেই আছে রমণী। ভীষণ সুন্দরভাবে সাজানো একটা রেস্টুরেন্টও বলতে পারো, প্লাস একটা হেরিটেজ প্রপার্টি বলতে পারো, যেখানে ভীষণ ভালো রকমের সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। যদিও এই দিন আমরা সাউথ ইন্ডিয়ান খাইনি অতটা কিছুই, জাস্ট একটা কফি নিয়েছিলাম আর ডেজার্ট। কিন্তু তোমাদের জন্য, যারা ভালোবাসো তাদের জন্য আমি মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে গেলে মাস্ট ট্রাই আইটেম হচ্ছে ওদের দহি বড়া। এছাড়াও বিভিন্ন সাউথ ইন্ডিয়ান আইটেম রয়েছে, ধোসা থেকে শুরু করে ইডলি, আরও অনেক কিছু। আর বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান ডেজার্ট তোমরা পেয়ে যাবে। তো সব কিছুই ট্রাই করতে পারো। আমার ওদের মাইসোর পাকটা প্রচণ্ড পছন্দের, তো সেজন্য এটা নিয়েছিলাম। আর তার সাথে ফিল্টার কফি অবভিয়াসলি। এদের মাইসোর পাকটা না বেস্ট হয়, বেস্ট। আমি বহু জায়গায় ফিল্টার কফি খাই, কিন্তু এখানের টেস্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, একদম অন্যরকম। আর এই অ্যাম্বিয়েন্স থেকে তোমাদের যেতে ইচ্ছাই করবে না। এখান থেকে এবার যাব আমরা লাঞ্চ করতে। কোথায় লাঞ্চ করব আমি এখনো ডিসাইড করতে পারিনি। কোনো এক ছুটির দিনে তোমরাও যাও, ঘুরে এসো, বেশ সুন্দর লাগবে জায়গাটা। আর এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি বাবু কালচারে, যেটা আছে গড়িয়াহাটে। এই বুফেটা ওদের দুটো আউটলেটেই চলছে, একটা সল্টলেকে আর একটা গড়িয়াহাটে। এখানে তোমরা থালিও পেয়ে যাবে বিভিন্ন রকমের, তবে আমরা চুজ করেছিলাম বুফে। মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নিও। বুফেটার প্রাইস ছিল 1199 প্লাস জিএসটি। আর ওদের খাবারের তো কোনো তুলনাই হয় না, মানে প্রত্যেকটা খাবারই সুন্দর। চিকেনের ভর্তা থেকে শুরু করে বিভিন্ন রকমের আচার এখানে তোমরা দেখতে পাচ্ছ। স্টার্টার্সে আমি রেকমেন্ড করব ছানার চপ আর এই ফিশ ফ্রাইটা। চিকেনটাও খারাপ ছিল না যদিও। মেইন কোর্সে ধোকার ডালনা থেকে ছানার কোফতা, বেগুন বাসন্তী থেকে পটল, প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল। আর এছাড়াও ছিল চিংড়ি মাছ, চিতল মাছের মুইঠা, ভেটকি পাতুরি, তার সাথে চিকেন আর মাটন। পয়লা বৈশাখের এত ভিড়, কিন্তু খাবারের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি ওরা। এইদিকে মিষ্টির মধ্যে ছিল দই, রসগোল্লা, আমের ক্ষীর, আর তাছাড়া চাটনি, পাঁপড়, আইসক্রিম তো ছিলই। আর ওয়েলকাম ড্রিঙ্কে ছিল আমের শরবত। ফিশ ফ্রাই অন্যবারের তুলনায় মাছের পোর্শনটা একটু কম লেগেছে আমার। খেতে ভালো হলেও মাছটা একটু কম ছিল। এরপর মেন কোর্স থেকে সব একটু একটু করে নিয়ে নিয়েছিলাম, লাইক ছানার কোফতা, বেগুন বাসন্তী, পটল মানে তেল পটল, চিকেন, চিংড়ি, ধোকা, সব কিছুই একটু একটু করে নিয়েছিলাম। চিংড়ির সাইজগুলো বেশ বড় ছিল, কিন্তু টেস্ট সেই রকম যে খুব ভালো সেটা নয়, অ্যাভারেজ ছিল।
চিলে বাটার মুরগি, বাহ খুব সুন্দর ভর্তা, এটা চিলে বাটার মুরগি ভীষণ সুন্দর। এটা হচ্ছে ধোকা, কাঁচকলার ভর্তা, কাঁচকলা দিয়ে ভালো খেতে। তোমাদেরকে চিংড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি খুব একটা খেতে পারিনি এটা, তো সেই জন্য আমি জাস্ট তোমাদেরকে এখান থেকে ক্লিপটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম ছিল। কিন্তু মেইন ফোকাস ছিল আমার এখানে ভেটকি পাতুরি আর মাটন। ভেটকি পাতুরিতে একদম সুন্দর মোটা একটা ফিলে ছিল, মানে ভেটকি মাছের একদম পিওর ভেটকি মাছ যাকে বলে। আর যে ম্যারিনেশনটা ছিল সর্ষের, অসম্ভব সুন্দর। মানে এটা তোমরা যত ইচ্ছা খেতে পারবে, খুব একটা ঝাঁঝও নেই, তো আনলিমিটেড তোমরা খেতে পারবে, পেটও ভরে যাবে না। আমি তো 2 পিস খেয়ে নিয়েছিলাম এখান থেকে। আর এটা ছিল মাটনটা। ভেবো না আবার এতটাই খাচ্ছি, কারণ অনেকে আমায় কমেন্ট করে বলে এত কি করে খাচ্ছ। আমি নিয়ে আসি, তারপরে আমরা শেয়ার করে খেয়ে নিই, আমার সাথে যে যায় তার সাথে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি পুরোটা খাই না। মিষ্টির মধ্যে বেস্ট ছিল লাল দই আর আমের ক্ষীরটা, এছাড়াও চাটনি তো সুন্দর ছিলই। তো এইভাবেই আমরা আমাদের নববর্ষ স্পেশাল লাঞ্চ কমপ্লিট করলাম। আর বাইরের ভিড়টা জাস্ট দেখো, তোমরা চেষ্টা করো 12টা থেকে 12:30টার মধ্যে চলে যাওয়ার, তাহলে কিন্তু খুব ভালো করে এনজয় করতে পারবে, আর না হলে এইভাবে গরমে বসে থাকতে হবে। বাবু কালচারের খাবার নিয়ে আলাদা করে কোনো রিভিউ দেওয়ার নেই, অ্যাজ ইউজুয়াল ওদের খাবার সবসময় ভালোই হয়। আর প্রাইসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তারপরেও আমি এখনও তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কি প্রাইস রয়েছে। আর এই বুফেটা থাকবে হচ্ছে পুরো সপ্তাহটা জুড়ে, হয়তো এই মাসটাও পুরো থাকতে পারে, সেটা তোমরা একটু কল করে জেনে নিও। তবে এই সপ্তাহ শনি রবি সব থাকছে। নববর্ষ খুব ভালো কাটলো আমাদের, ভালো খাওয়া দাওয়া করে। তোমাদেরও আশা করি ভালো কাটছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছে আরও অনেক রকমের ভিডিও, তো দেখতে থাকো আমার চ্যানেলে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই খুব ভালো থেকো, নববর্ষ সবার খুব ভালো যাক। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে আমার চ্যানেলে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।